হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকে টিউটোরিয়াল সপ্তম শ্রেণীর অনুশীলনী 7.2। তো অনুশীলনী 7.2 এর যে নিচের সমস্যাগুলো থেকে সমীকরণ গঠন করে সমাধান করো। তো এই অংশ থেকে আমরা 1 এবং যে 2 নম্বর যে অঙ্ক দুটো আছে, তো আজকের ভিডিওতে আমরা সেই দুটো অঙ্ক সমাধান করব এবং পরবর্তী ভিডিওতে তোমরা পরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান পাবে। তোমার প্লেলিস্ট থেকে তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখে নিবে, ঠিক আছে? তো দেখো, এখানে বলা হয়েছে যে নিচের সমস্যাগুলো থেকে সমীকরণ গঠন করে সমাধান করো। অর্থাৎ এই যে অঙ্কগুলো আছে, এই প্রত্যেকটা অঙ্ক আমাদের কি করতে হবে, একটা চলক ধরে সমীকরণ গঠন করতে হবে। সমীকরণ গঠন করার পর তারপরে অঙ্কগুলো আমাদের সমাধান করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা সমাধান করি। তো আমরা শুরুতে 1 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি সমাধান করি। তো 1 নম্বর অঙ্কে বলা হয়েছে যে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। অর্থাৎ দেখো যে কোন একটা সংখ্যা, তো সেক্ষেত্রে সংখ্যা যেহেতু বলা নাই, তো সেক্ষেত্রে যদি বলা না থাকে আমরা একটা চলক আমরা ধরে নিব। যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে সমীকরণ গঠন করো, তো তাহলে আমরা লিখি যে ধরি সংখ্যাটি কত, এক্স। ধরি সংখ্যাটি কত, সংখ্যাটি সমান হচ্ছে কত, এক্স। তাহলে কি হয় দেখো, আমরা একটা সমীকরণ গঠন করি। তাহলে প্রশ্নমতে কি হবে, প্রশ্নমতে দিয়ে লিখতে পারি, বলছে এক্স অর্থাৎ কোনো একটা সংখ্যা দ্বিগুণের সাথে। তো তাহলে এক্স এর দ্বিগুণ কি হবে আমাদের, 2x। 2x এর সাথে কত যোগ করলে, বলছে 5 যোগ করলে, তাহলে যোগ হচ্ছে আমাদের 5, সমান যোগ করলে কত হয়, যোগফল 25 হয়, তাহলে সমান হচ্ছে 25। তো দেখো এই যে আমরা এখানে একটা সমীকরণ গঠন করে নিলাম। তো এখন আমরা এই সংখ্যাটি অর্থাৎ এক্স এর মানটা বের করব। তো দেখো এই 2x সেম বাম পাশে যা আছে তাই রেখে দেবো, অর্থাৎ সমান চিহ্নের বাম পাশে আছে, এটা বাম পাশে রেখে দিলাম। এখন এই +5 আমরা ডান পাশে পাঠিয়ে দেব। তো এই 25 যা আছে সেম রেখে দিলাম। আর এখানে +5 অর্থাৎ সমান চিহ্নের এই বাম পাশে আছে কিন্তু +5। তো এ পাশের কোনো সংখ্যা যদি প্লাসের থাকে, ও পাশে গেলে আমাদের কী হবে, বিয়োগ হবে। তো সেক্ষেত্রে +5 ও পাশে গেলে আমাদের হবে -5। তারপর এই 2x যা আছে তাই। এখন 25 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে আমাদের হবে 20। তারপরে দেখো এখন এক্স এর সাথে এই 2 কি আকারে আছে, গুণ আকারে আছে। তো গুণ আকারে থাকলে ও পাশে গেলে আমাদের কি হবে, ভাগ হবে। তো সেক্ষেত্রে x সমান 20 ভাগ হচ্ছে 2, বা x সমান দেখো 20কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হবে কত, 10। তো দেখো এই যে সংখ্যাটি ধরেছিলাম কত, এক্স, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে আমাদের 10। এই 10-এর দ্বিগুণের সাথে যদি আমরা 5 যোগ করি, যোগফল কত হবে, 25 হবে। অর্থাৎ 10-এর দ্বিগুণ কত, 20, আর 20-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে তো আমাদের 25 হয়। তো এটাই কিন্তু আসলে প্রশ্নে বলছে। তো সেটাই আসলে আমরা সমীকরণের মাধ্যমে সমাধান করার চেষ্টা করলাম। তাহলে আমাদের নির্ণয় সংখ্যাটি হবে, সুতরাং নির্ণয় সংখ্যাটি হবে কত, 10 হবে, 10। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 1 নম্বর যে প্রশ্নটি। তো তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে খুব সহজেই কিন্তু এই অঙ্কগুলো সমীকরণ গঠন করে সমাধান করতে পারবে। তো চলো আমরা এখন পরবর্তী অঙ্ক 2 নম্বর অঙ্কটি সমাধান করি। তো দেখো পরবর্তী 2 নম্বর যে প্রশ্ন, তো এখানে বলা হয়েছে যে কোনো সংখ্যা থেকে অর্থাৎ কোনো একটা সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল কত হবে, -21 হবে। তো এখন কোন একটা সংখ্যা সেটা তো আমরা জানি না। তো না জানলে আমরা সংখ্যাটি কী করব, ধরে নিব। তো ধরি সংখ্যাটি কত, আমরা প্রত্যেকটি অঙ্ক এইভাবে এই চলক ধরে তারপরে সমাধান করব, সমীকরণ গঠন করে, ঠিক আছে? প্রশ্নে বলা হয়েছে যে সমীকরণ গঠন করে তারপরে সমাধান করো। তো সেক্ষেত্রে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল কত, -21 হবে। তো সেক্ষেত্রে আমরা সেই সংখ্যাটা ধরে নিলাম, যে ধরি সংখ্যাটি সমান কত, এক্স। প্রশ্ন মতে দেখো আমরা এখন সমীকরণ গঠন করব। তো প্রশ্নে বলা হয়েছে যে কোন সংখ্যা, তাহলে এই সংখ্যাটি ধরছি এক্স, তাহলে এক্স এ কত বিয়োগ করলে, 27 বিয়োগ করলে, তাহলে এক্স মাইনাস হচ্ছে 27 বিয়োগ করলে বিয়োগফল কত হবে, -21 হবে। তার সমান কত, -21। তো দেখো আমরা সমীকরণ গঠন করে নিলাম। এখন আমরা সমাধান করব। যেহেতু সমান চিহ্ন আছে তাহলে শুরুতে আমরা বা চিহ্ন দিয়ে নিব। তারপরে এক্স আছে, এক্স সমান -21 যা আছে তাই। আর সমান চিহ্নের এই বাম পাশে আছে -27। তো বাম পাশের কোনো সংখ্যা যদি আমাদের ডান পাশে যায় তাহলে আমাদের হবে প্লাস। তো -27 এ পাশে গেলে আমাদের হবে +27। এখন দেখো সমান এই 27-এর আগে হচ্ছে প্লাস আর 21-এর আগে হচ্ছে মাইনাস, অর্থাৎ একটার আগে যদি প্লাস আর একটার আগে মাইনাস থাকে তাহলে আমাদের কী করতে হবে, বিয়োগ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা বড়টা থেকে ছোটোটা যদি বাদ দিই, তা 27 থেকে 21 বাদ দিলে আমাদের হবে 6। তাহলে নির্ণয় সংখ্যা কত, 6। অর্থাৎ 6 থেকে যদি আমরা 27 বাদ দিই তাহলে আমাদের বিয়োগফল কত হবে, -21 হবে। সুতরাং নির্ণয় সংখ্যা
নির্ণয় সংখ্যা সমান হচ্ছে 6। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো আমার পরবর্তী প্রত্যেকটি ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সকলকে।